এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, গতকাল মুরাল পাগলের এই দরবার শরীফে হামলার পর থেকে এখানে শুনশান নীরবতা বিরাজ করছে। গতকাল রাত থেকেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন। তো এবং আমি কিছুক্ষণ আগেই দেখেছি যে এখান দিয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি টহল দিয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আর কোনো শঙ্কা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দরবার শরীফের মধ্যে এক নজর দেখার জন্য কিছুক্ষণ পরপরই উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং উৎসুক জনতা এসে তারা এই মাজারটি কিভাবে পোড়ানো হয়েছে তা তারা দেখছে। এবং আমি গোয়ালন্দ ঘাট থানার ওসি তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই যে দরবার শরীফে যখন গতকাল হামলা চলে, এই হামলা চলার সময় পুলিশ এই বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরেও হামলা করা হয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় পুলিশের 10 থেকে 12 জন সদস্য আহত হয়। সেই পুলিশের ওপর হামলা এবং পুলিশের যে গাড়ি ভাঙচুর, এই গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় 3000 থেকে 3500 জনকে আসামি করা হয়েছে এবং এই যে ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে আমরা জেনেছি। আমরা কিছুক্ষণ আগেই জানছিলাম যে রাজবাড়ীর যিনি পুলিশ সুপার তিনি এখানে আসবেন এবং পরিদর্শন করবেন, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত উনি এখানে এসে পৌঁছাননি। পরবর্তীতে যদি তিনি এখানে আসেন, আমরা আরো বিস্তারিত পুলিশের বক্তব্য বা আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে।